আসসালামু আলাইকুম। মেঘলাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম করছি। আমি মেঘ, ঢাকা থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই খুব ভালো আছি। তো এই যে সবসময়ের মতো আবারও ভিডিওটা সকালবেলা স্টার্ট করেছি। তো আজকের ভিডিওতে কিন্তু শুরুতেই চা বানিয়ে নিয়েছি। তো গত কয়েকটা দিন থেকে গলার অবস্থাটা বেশি ভালো না, তো একটু আজকে রং চা করে নিচ্ছিলাম। তো প্রতিদিনই রাতে একটু রং চা খাওয়া হচ্ছে, তো এটা আর ভিডিও করা হচ্ছে না। তো আজকে সকালবেলা যেহেতু বানিয়েছি, তো ভিডিও করে নিয়েছিলাম একটু। তো একটু রং চা করেছিলাম আদা দিয়ে, মানে সব ধরনের মশলা যা যা ছিল সব কিছু দিয়েছিলাম। তো গরম মশলা দিয়ে তারপর হচ্ছে একটু আদা দিয়ে চা করে নিয়েছিলাম। তো মামে মিলে এই যে চা, মুড়ি আর হচ্ছে মোয়া দিয়ে আজকে নাস্তাটা করে নিয়েছিলাম। তো আজকে কিন্তু সে আমার সাথে বসে নাস্তাটা করেনি, কারণ সে লিখছিল, বলল যে সে শেষ করে তারপর নাকি খাবে। তো বলল তুমি খেয়ে তারপর আমাকে খাইয়ে দিও। তো আমি আর কিছু বলিনি, বললাম ঠিক আছে। তো আমি এদিকে খেয়ে নিচ্ছিলাম। তো চা দিয়ে মুড়ি দিয়ে কে কে খাও? আমার কিন্তু চা দিয়ে মুড়ি দিয়ে বেশ ভালো লাগে। শরীরটা যেহেতু ভালো না, তো আর নাস্তা করিনি, নাস্তা বানাইনি, এই মুড়ি আর চা দিয়ে নাস্তাটা করে নিয়েছিলাম। তো ভিডিওটার এই পর্যন্ত আমার যেই সকল আপু ভাইয়ারা আছেন হয়তো একটা লাইক করতে ভুলে গিয়েছেন, তারা প্লিজ একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করুন। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, যদি আমার ভিডিওটির কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায়, আপনি চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনি যদি চান আপনার সময় এবং সুযোগ মতো ভিডিওটা দেখে নিতে পারবেন। তো এই যে কথা বলতে বলতে কিন্তু নাস্তা শেষ করে নিয়েছি। তো এই যে রান্না বান্না করা ছাড়া তো আর তো কিছু করার নেই। শরীর যতই খারাপ থাকুক না কেন, পেট তো আর থামবে না, পেটে তো খাবার দিতেই হবে। তো এই যে পেটের জন্য কিন্তু রান্না করতে চলে এসেছি। তো আজকে রান্না করছিলাম হচ্ছে রুই মাছ। ছোট একটা রুই মাছ আনা হয়েছিল, তো সেই মাছটাকে ভেজে নিচ্ছিলাম। তো মাছটা আজকে রান্না করব সিম, আলু আর হচ্ছে ফুলকপি দিয়ে। তো আমি শুরুতে মাছটাকে ভেজে নিচ্ছিলাম। তো বছরের শুরু হয়েছে, সবার বাচ্চা কাচ্চার নতুন স্কুল, নতুন মাদ্রাসা, নতুন ক্লাস শুরু হয়ে গিয়েছে। এটা নিয়ে অনেক হই হুল্লোড়। যাদের বাসায় নতুন, যাদের বাচ্চা কাচ্চাকে নতুন ভর্তি করিয়েছেন, তারা তো মাশাআল্লাহ খুব বিজি আছেন হয়তো, কিন্তু আমার তো এখনো ব্যস্ততা শুরু হয়নি। আমার বুড়িটা যেহেতু খুবই ছোট আর ওকে এখনো ভর্তি করা হয়নি, তবে আল্লাহ বাঁচায় রাখলে রমজানে ভর্তি করিয়ে দিব। তো ওকে মাদ্রাসায় দেওয়ার ইচ্ছা আছে, তো ওকে মাদ্রাসায় দেওয়ার ইচ্ছা আছে। তো এখন দেখি, আল্লাহ ভরসা, আল্লাহ কতটুকু করে। তো মাদ্রাসায় দেওয়াটা কিন্তু আমরা চাইনি যে আমরা ওকে মাদ্রাসায় ভর্তি করাবো। ও নিজে থেকেই, খুব ছোট থেকেই ও মাদ্রাসায় যেতে চায়। আর এই যে এই বছরটা, গত 2-3টা মাস খুব বেশি পাগল করে নিচ্ছে যে মাদ্রাসায় যাবে, মাদ্রাসায় যাবে। তো এই যে আশেপাশে বন্ধুদের সাথে খেলা করে, বিল্ডিং এর নিচে যেহেতু বাচ্চা কাচ্চা আসে আরো, তো ওদের সাথে খেলা করে। সবাই যেহেতু বলা বলি করে যে স্কুলে যায়, কোচিং এ যায়, মাদ্রাসায় যায়, তো সেটা সে শুনতে পায়, সে বুঝতে পারে যে তারা স্কুলে পড়ে। তো ওই অভ্যাসটা থেকেই আমার কাছে বায়না করা যে আমিও মাদ্রাসায় যাব, আমাকে ভর্তি করিয়ে দাও। তো গত কয়েকটা মাসে কিন্তু আমি খুব ঘুরেছি এই দিক সেই দিক, প্রত্যেকটা জায়গাতে, আমার বাসার আশেপাশে যত মাদ্রাসা আছে সবখানে আমি কথা বলেছি। সবাই বলে যে খুব ছোট, আর একটু বড় হতে হবে, যেহেতু একা একা বাথরুমে যেতে পারে না। তো মাদ্রাসায় গেলে তো দেখা যাবে যে বাথরুমে যাওয়াটা যদি হয়, কখনো যদি বাথরুমে যেতে চায় তখন কি হবে। তো এই ক্ষেত্রে দেখা যায় তারা বলেছে যে 5 বছর ছাড়া হবে না। তো গত কয়েকদিন আগে একটা মাদ্রাসায় গিয়েছিলাম, ওনারা আবার বলেছে যে না না, কোনো সমস্যা নেই, আমাদের এখানে ভর্তি করাতে পারবেন। তো ওই মাদ্রাসাটাতেই দেখি কথা বলবো। ওনারা আবার বলেছে যে রমজান মাস থেকে ভর্তি নিবে, তো এখনো নিচ্ছে।
যদি এখন করাতে, উনি আবার আমাকে খুলে বলল সব কিছু, যে এখন যদি ভর্তি করাতে চান তাহলে এখনও টাকা লাগবে, আপনি ভর্তি ফিসটা দিচ্ছেন, আবার রমজানেও আমাদের ভর্তি হতে হবে, তখনও আপনাকে ভর্তি ফিসটা দিতে হবে, তো আপনি এটা না করে একেবারে রমজানেই ভর্তি করান। তো আমি ভাবলাম যে না, বেশ ভালো কথা বলেছে, যে এখন ভর্তি করলেও আমার টাকাটা যাবে, আর 2 মাস পরেও তো আমার আরও ডাবল টাকা যাচ্ছে, তো আমি 2বার কেন টাকা দিতে যাব, একবারই দিব। তো ওইটা চিন্তা করে এখন আর ভর্তি করাইনি। তো সে কিন্তু খুব আনন্দ পায়, আমাকে একটু পরপরই জিজ্ঞেস করে যে কবে মাদ্রাসায় নিয়ে যাবা, কবে মাদ্রাসায় নিয়ে যাবা, আর মাদ্রাসায় সে কি কি নিবে কি না নিবে এগুলো নিয়েই কথা বলে, সারাক্ষণ এগুলো নিয়ে ব্যস্ত থাকে। আর মাদ্রাসায় ভর্তি করতে যখন নিয়ে গিয়েছিলাম, ভর্তি করানোর জন্য যখন নিয়ে গিয়েছিলাম, তখন তো মাদ্রাসার হুজুর ওনারা তো বলে দিয়েছে যে বাসায় পড়তে হবে বেশি করে, তাহলে মাদ্রাসায় নিব। তো এটা শোনার পর দেখা যায় যে সে এখন পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, সারাক্ষণ বই নিয়ে বোর্ড নিয়ে আঁকাআঁকি করতে থাকে, যে সে পারলে মাদ্রাসায় নিবে। তো ওইদিকে আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গিয়েছে, দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর রাতে আপনাদের ভাইয়া ফুচকা নিয়ে এসেছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।